প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে আমি পৃথিবীর সর্বপ্রাচীনতম যে গ্রন্থ, ধর্মীয় গ্রন্থ বেদের সাথে সর্বনবীন অর্থাৎ নতুন যে ধর্মগ্রন্থ কোরআন, এই দুয়ের সাথে কম্পেয়ার করবো, দ্যাটস মিন তুলনা করব। আর মাঝখানে যদি অন্যান্য ধর্মের প্রসঙ্গ চলে আসে তো সেটা তো আপনারা জানতেই পারবেন। চলেন আমরা শুরু করি। আচ্ছা, আমরা জানি যে আল্লাহ নিরাকার, হ্যাঁ, ভগবানও নিরাকার। পবিত্র কোরআন শরীফে দুটো শব্দ আছে, আল্লাহ আল জাহের, আল্লাহ আল বাতেন, অর্থাৎ তিনি প্রকাশ্য আছেন, তিনি গোপনে আছেন। আর সনাতন ধর্মে বলা হয় ঈশ্বর সাকার এবং নিরাকার, একই কথা। কিন্তু এই বিষয়গুলো তেমন আলেমরা তেমন ফোকাস করে না, ফলে আমরা বুঝতে পারি না। আল জাহের অর্থাৎ তিনি প্রকাশ্য আছেন আল্লাহ পাক, আল বাতেন তিনি গোপনে আছেন। আর সনাতন ধর্মে তিনি সাকার অর্থাৎ তিনি প্রকাশ্য আছেন, আর তিনি নিরাকার, তিনি গোপনে আছেন। তার মানে কি, দুটো রূপ ইসলাম ধর্মে আছে, দুটো রূপ সনাতন বা হিন্দু ধর্মে আছে। এবং ইসলাম ধর্মে আল্লাহ নিরাকার, হিন্দু ধর্ম নিরাকার। আবার ইসলাম ধর্মে সৃষ্টিকর্তা সাকার, হিন্দু ধর্ম নিরাকার, সাকার, মানে দুটো একই কথা বলে আর কি। আচ্ছা, তারপরে আছে সৃষ্টিকর্তা পানির উপরে ছিলেন, এটা আছে সূরা হুদের 7 নম্বর আয়াতে। আর সনাতন ধর্মে একই কথা বলে যে পরম বিষ্ণু পানির উপরে অনন্ত কোটি কাল শায়িত অবস্থায় ছিলেন। পরে তার সেই নাভিপদ্ম থেকে পদ্ম প্রস্ফুটিত হয়ে প্রকাশিত হয়ে তারপর আস্তে আস্তে সৃষ্টির সূচনা হয়। তারপরে আমাদের ইসলাম ধর্মে আছে ডিম্ব আর দাহাহা, মানে ডিম্ব অর্থাৎ একটা ব্রহ্মাণ্ড, অর্থাৎ পৃথিবীটা ডিমের মধ্যে আলোচনা আছে। আর সনাতন ধর্মে ডিম বা বয়জা বা আন্ডা বা এগ বলে না, ডিম ওজা, বয়জাওতা, আন্ডাওতা, এগোতা, ঠিক আছে? তো এই ডিম্বটা আমরা চিনি, কিন্তু হিরণ্যগর্ভ বলে একটা শব্দ আছে। হিরণ্যগর্ভ বলতে সেই ব্রহ্মাণ্ড অর্থাৎ সেই ব্রহ্মাণ্ড বা হিরণ্যগর্ভ বলা হয়। অর্থাৎ সেই পানি, সৃষ্টিকর্তার যে পানি সৃষ্টি করেন, সেই পানি দিয়ে তিনি একটা ডিম্ব তৈরি করেন, তারপরে তার ভিতর থেকে সৃষ্টির সূচনা করেন। এরকম যে বিষয় ইসলাম ধর্মে আছে আর সনাতন ধর্মে আছে। এখানে একটু বাড়িয়ে বলা দরকার, সেটা হচ্ছে যে একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমা একবার আল্লাহকে প্রশ্ন করে, হে আল্লাহ, তুমি যখন ডিম্বাকারে পানির উপর ভাসতেছিলে তখন তোমার কলস ছিলাম আমি। এরকম একটা কাহিনী আছে, বিরাট কাহিনী, সেখানে আমরা যাবো না। তো আমরা মুসলমানরা, আমি মুসলমানের সন্তান, আমরা যাকে ডিম্ব বলি, সনাতন বা হিন্দু ধর্ম সেগুলো হিরণ্যগর্ভ বা ব্রহ্মাণ্ড বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, আমাদের ইসলাম ধর্মে বহু জায়গা আছে, কোরআন শরীফের বহু জায়গায় বলা আছে যে পানি থেকে সৃষ্টির সূচনা। আর সনাতন ধর্ম একই কথা বলা আছে, বিষ্ণুর নাভিপদ্ম থেকে সৃষ্টির সূচনা, অর্থাৎ পানি থেকে সৃষ্টির সূচনা। এখানে একটু বেশি করে বলা দরকার, সেটা হচ্ছে যে আমাদের ইসলাম ধর্মে বলা আছে যে ঈশ্বর বা আল্লাহ পানির উপর ছিলেন। কিন্তু সনাতন ধর্মে একটু বেশি আছে, সেটা হচ্ছে যে ঈশ্বর বা আল্লাহ চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব, তখন তিনি পানি তৈরি করলেন, পানি তৈরি করলেন। পরে পানি হচ্ছে ঈশ্বরের পবিত্র বীর্য তুল্য আর কি। পরে এই পানি দিয়ে ডিম্ব তৈরি করলেন, তারপরে সৃষ্টি কার্য শেষ করলেন। ঠিক আছে? আমি একবার ফেসবুকে একটা দিলাম যে আল্লাহ তো পানির উপর ছিলেন, তাহলে পানি কিসের পর ছিল? কে উত্তর দিতে পারে নাই, কারণ এই উত্তরটা কোরআন শরীফে নাই, কিন্তু বেদে আছে। বেদে বলা হয়েছে যে ঈশ্বর চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব, প্রথমে তিনি পানি সৃষ্টি করলেন, পানি সৃষ্টি করার পরে সেই পানিতে একটা ডিম্ব তৈরি করলেন বা হিরণ্যগর্ভ বা ব্রহ্মাণ্ড তৈরি করলেন, তারপরে তার ভিতরে তিনি আকৃতি দান করলেন, এভাবে পৃথিবীর সৃষ্টি হল। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন, আমাদের ইসলাম ধর্মে আছে আল্লাহ পাক ফেরেশতাদের বলতেছিল যে হে ফেরেশতারা, আমি যখন আদমের মধ্যে আমার রূহ ফুঁকে দেবো, অর্থাৎ তাকে যখন সুঠাম করা হবে, তখন তোমরা তাকে সিজদা করো, বলা আছে না? আর সনাতন ধর্মে আছে যে ঈশ্বর চিন্তা করলেন যে তিনি একাধিক হবে, এক থেকে বহু হবে, এরকম বর্ণনা আছে। তারপর তিনি কি করলেন? তিনি প্রথমে, তিনি তো নিরাকারী, তিনি
আকারে রূপ নিলেন, অর্থাৎ তিনি হস্ত, পদ, কর্ণ, নাসিকা, গ্রীবা, ত্রিবা, ত্বক, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত সৃষ্টি করে ভিতরে আত্মার উপরে প্রবেশ করলেন। অর্থ কিন্তু এক, কিন্তু আলোচনা ভিন্ন। দেখেন যে তিনি হস্তপদ সব কিছু দেহ তৈরি করে ভিতরে আত্মার প্রবেশ করলেন নিজে নিজে, কারণ তখন তো কেউ ছিলই না, হ্যাঁ, প্রথম। আর আমাদের ইসলাম ধর্মে আছে যে ফেরেশতাদের কীভাবে সৃষ্টি করা হলো এই ব্যাপারে আমি জানি না এখনও, জানলে আপনাদেরকে জানাবো। তো তিনি ফেরেশতা সৃষ্টি করলেন কীভাবে, হওয়া বললে হয়ে যায়, ঠিক আছে। কিন্তু এই সনাতন ধর্মে একটু ডিটেলস আছে, বিস্তারিত আছে বর্ণনা, একটু সময় সাপেক্ষ, সময় লাগে তৈরি করতে। আমরা বাস্তবও দেখি তো তৈরি করতে সময় লাগে। যাই হোক, তো এখানে ঈশ্বর কী করলেন, ফেরেশতাদের বললেন তোমরা মূর্তি তৈরি করো, পরে তিনি তার ভিতরে রূহ ফুঁকে দিলেন। আর এখানে বলা আছে যে তিনি নিজে তৈরি করে আত্মার উপর প্রবেশ করলেন, একই কথা কিন্তু। আচ্ছা, এবার আসেন, আমাদের ইসলাম ধর্মে 4 জন প্রধান ফেরেশতা আছে না? সৃষ্টিকর্তা তার নূর দ্বারা 4 জন ফেরেশতা সৃষ্টি করলেন, আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল। ক্লিয়ার? 4 জন। তো এই 4 জন আবার বেদে আছে ব্রহ্মা, বিষ্ণু, শিব। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, বিষ্ণু মানে পালনকর্তা, শিব হচ্ছে সংহারকর্তা, ঠিক আছে। তাহলে এখানে 3 জন, একজনের ঘাটতি পড়ে যায়, তাই না? যাও, সেখানে আমরা যাবো না। এরপরে আছে জম ও জমি। আমাদের যেমন আদম এবং হাওয়ার ভিতরে একটা মনোমালিন্য হয়েছিল, একটা দ্বন্দ্ব হয়েছিল, সেই একই কাহিনী কিন্তু বেদে আছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে জমি হচ্ছে নারী আর জম হচ্ছে পুরুষ। তো জমকে বলিল যে আসো আমরা একত্রে সহাবস্থান করি, আমাদের দ্বারা নতুন প্রজন্ম সৃষ্টি হবে, এটা আমাদের পিতা গন্ধর্বর ইচ্ছা। এই কথাটা বেদে আছে। কোথায় আছে? ঋগ্বেদের 64 সূক্তে। ঋগ্বেদের 64 সূক্তে এই কাহিনীটা আছে যে তারপরে তাদের যে ঝগড়ার কাহিনীটা, যে আদম এবং হাওয়া গন্ধব ফল খাইলো, গন্ধব ফল খাওয়ার পর তাদের জান্নাতে পোশাক খুলে গেল, তখন তাদের মধ্যে একটা মনোমালিন্য হয়েছিল। সেই কাহিনী আর এই কাহিনী একই কাহিনী যদি আপনারা দেখতেন, ঠিক আছে। তারপরে গন্ধব ফলটা আমরা মুসলমানরা প্রায় 100% লোকই জানি যে আদম হাওয়া গন্ধব ফল খাইছিল, কিন্তু এই গন্ধর্ব শব্দটা কিন্তু কোরআনে নাই। আবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই গন্ধর্ব শব্দটা কিন্তু বেদে আছে। ওই যে বললাম যে ঋগ্বেদের 64 সূক্তে এই গন্ধর্বের কথা বলা আছে, ঠিক আছে। তো ফল ভক্ষণ আমাদের ইসলাম ধর্মে আছে, কি আছে? সাজারা শব্দ অর্থ বৃক্ষ। এই সাজারা শব্দটা কোরআনে আছে, কিন্তু গন্ধর্ব শব্দটা কিন্তু আমরা সবাই জানি যে গন্ধর্ব। আর সনাতন ধর্মে আছে যে তার পিতা গন্ধর্বর ইচ্ছা, তাদের পিতা গন্ধর্বর ইচ্ছা যে যম আর জমির মাধ্যমে নতুন প্রজন্ম সৃষ্টি হবে, অর্থাৎ যম আর জমি প্রথম নারী পুরুষ। এ পরবর্তীতে এদেরকে আদম এবং হব্বাবতী নামে আসছে, কখনো মনু সতর্পরে আসছে, কারণ যেহেতু সনাতন ধর্ম বহু প্রাচীন ধর্ম, তো এখানে এই প্রথম মানবনবের অনেক নামে অনেক জায়গায় আসছে। ক্লিয়ার? আচ্ছা, এবার ফল ভক্ষণ আমরা জানি যে আদম এবং হাওয়া সেই নিষিদ্ধ ফল ভক্ষণ করছিল, এই কথা আছে। আর সনাতন ধর্ম সেই ফল ভক্ষণের কথা আছে যে একটি জ্ঞানদায়ক বৃক্ষে 2টি শত শত পাখি, একটি পাখি ফল ভক্ষণ করলো, 8 সব অবলোকন করলো, এই কাহিনী আছে। তার মানে ফল ভক্ষণের কাহিনীটা, ফল ভক্ষণের যে কাহিনী বা অবরোধ হওয়ার যে কাহিনীটা, সেটা বেদেও আছে, কোরআনে আছে। এখানে আমাদের ইসলাম ধর্মে বলা হয় গন্ধব ফল, আর সনাতন ধর্মে বলা হয় সেটা ছিল রম্য ফল। এই রম্য ফল খাওয়ার ফলে যেমন তারা অপবিত্র হয়ে গেল, সনাতন ধর্মের তারা মিলেস্য হয়ে গেল। মিলেস্য শব্দ অর্থ অপবিত্র, মিলেস্য শব্দ অর্থ অপবিত্র। আর আমরা অপবিত্র তো আমরা জানি, তাই না? আনক্লিন আর ডাস্টি, এটা আমরা বুঝি। একই কথা, কিন্তু একই কথা বলা আছে। এর প্রতি শত শত পয়েন্ট আমি আপনাদের সাথে তুলে ধরবো, ভালো লাগবে, আমার সাথে থাকেন। আচ্ছা, এবার আসেন, জান্নাতে আল্লাহর সাথে ইবলিসের বাগদন্ত হয়েছিল না? আল্লাহর সাথে ইবলিসের ঝগড়া হলো না? ঝগড়া হলো, অনেক ঝগড়া।
তো সেই ঝগড়ার কাহিনী যেমন ইসলাম ধর্মের কোরআনেও আছে, ঠিক সেই বেদেও আছে যে দেবতাদের সাথে অসুরদের একটা দ্বন্দ্ব হয়েছিল। এই একই কাহিনী বহু ধর্মে আছে, আমি সেখানে যাব না, সময় নষ্ট হবে। আচ্ছা, এবার আসেন আদম। আমাদের ইসলাম ধর্মে আদমের কটা সন্তান ছিল? 5টা সন্তান ছিল। ক্লিয়ার? সনাতন ধর্মেও সেই প্রথম মানবেরও 5টা সন্তান ছিল। ইন্টারেস্টিং ব্যাপার না? ইন্টারেস্টিং ব্যাপার। দেখেন, আদমের 5টা সন্তান ছিল, হাবিল, কাবিল, শীষ, গাছবিবি, আকলিমা। 5জন সন্তান ছিল। ঠিক এই একই কাহিনী সনাতন ধর্মে আছে যে প্রথম মানব অর্থাৎ জমজমেও বলতে পারেন, আদম হব্বাবতেও বলতে পারেন, অথবা মনুষ্যদেরও বলতে পারেন, যাই খুশি মন চায়, আরও নামও থাকতে পারে, আমি তো অত পণ্ডিত না। তো সেখানেও 5জনের কথা বলা আছে, জ্ঞানপ্রদ, উত্তালপাদ, আকুতি, প্রসূতি, দেবতী। তার মানে কি এখানে প্রথম মানব যে 5টা সন্তান ছিল সেটা ইসলাম ধর্মে আছে, আবার সনাতন ধর্মে একই কথা বলে। আবার ইন্টারেস্টিং ব্যাপার হলো মিশরীয় ধর্মে 5জন সন্তানের কথা বলা আছে। এটা আছে ওসাইরিস, আইসিস, সেত, নেপথিস, আনুবিস। বুঝছে? এরকম আরও বহু ধর্মে আছে, আমরা সেখানে যাব না যদিও। হ্যাঁ, এটা। এবার আসেন সনাতন ধর্মে 12জন মহাজন আছে। মহাজন বলতে কি, সৃষ্টির উষালগ্নে যে সমস্ত মহাপুরুষদের তৈরি করেছিলেন তাদেরকে বলা হয় মহাজন। এই মহাজনদের জন্য আলাদা একটা গ্রন্থ আছে। হ্যাঁ, তারপরে এই মহাজনের সাথে আছে আবার 10 অবতার। এর প্রথম শ্রেণীর 10 অবতার, তারপরে 12জন মহাজন, আর আছে 33 জন দেবতা। 3টে স্টেপ কিন্তু। আবার আমাদের ইসলাম ধর্ম ওরমতে আছে যে প্রথম হচ্ছে 4 জন প্রধান ফেরেশতা, তাই না? আজরাইল, জিব্রাইল, ইসরাইল, মিকাবিল। তারপরে দ্বিতীয় স্টেপে আছে কিছু কেরামিন, কাতেবিন, মুনকার, নাকির, তাই না? রেদওয়ান, মালিক, এই ধরনের দ্বিতীয় স্টেপের ফেরেশতা। তারপরে তৃতীয় স্টেপে আছে অসংখ্য অগণিত ফেরেশতা, জানেন তো, তাই না? এটা কি বিষয়। তো মানে একটু এদিক ওদিক ছাড়া মৌলিক বিষয়গুলো কিন্তু এক এবং অভিন্ন। চলেন দ্বিতীয় স্টেপে যাই। নুহু নবীর বন্যা। নুহু নবীর বন্যার কাহিনী আছে আমাদের ইসলাম ধর্মে, জানেন তো, তাই না? এটা বিরাট কাহিনী, নুহু নবীর বন্যার কাহিনী। তো এই একই বন্যার কাহিনী আছে পৃথিবীর প্রায় 300 ধর্মে আছে। কত? 300 ধর্মে আছে। এটা বলতে গেলে সময় নষ্ট হয়ে যাবে। দেখো, নুহুর বন্যার কাহিনী যেমন ইসলাম ধর্মে আছে, সবাই মরে গেছিল, শুধুমাত্র নুহুর পরিবার বেঁচে ছিল। এই কাহিনী আছে আপনার পৃথিবীর প্রথম লিখিত যে গ্রন্থ গিলগামেশ, সেই গিলগামেশে যে সবাই মারা গেছিল, শুধুমাত্র পুতনা পিস্তিমের যে পরিবার তারা বেঁচে ছিল। ক্লিয়ার? তো ওই একই কাহিনী সনাতন ধর্মে আছে যে একবার এক সত্যব্রত রাজা বা বৈবৎস মনু, অনেক নাম বললাম না যে সনাতন ধর্ম প্রাচীন ধর্ম, এটা অনেক ভাগে ভাগ হয়ে গেছে। তো উনি গোসল করতে গেছিলেন। গোসল করতে গেলে হঠাৎ করে একটা আপনার ওই মাছ রাজার আঁচলে আটকে যায়, বলে আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। তো উনি অবাক হয়ে গেলেন, কী ব্যাপার, মাছে আবার কথা বলে নাকি? তো সাধারণ মাছ না। তো ওই মাছটাকে তিনি নিয়ে একটা জলাধারে রাখলেন। তো মাছটা দ্রুত বড় হয়ে গেল, একটু বড় ধরে রাখলেন, দ্রুত বড় হয়ে গেলো, আর একটু বড় জলাধারে রাখলো, বড় হয়ে গেল। তখন বললো যে না, আর পারতেছি না, নদীতে ছেড়ে দেই। তো নদীতে যখন ছেড়ে দিতে গেল, তখন মাছ বললো যে হে রাজা, মানে বৈবৎস মনু বা সত্যব্রত রাজা তাই বলেন, যে তুমি তো আমার অনেক উপকার করলে, তোমার একটা খবর দিয়ে যাই, এই পৃথিবীতে একটা মহাপ্রলয় হবে, মানে বিরাট একটা বন্যা হবে। তাই নাকি? বলো হ্যাঁ, আমি তো পানিতে থাকি, আমি খবরটা জানি। তাহলে উপায় কি? বলো যে শোনো, ভয় নাই, তুমি তোমার পছন্দের যে জোড়ায় জোড়ায়, ওই যে যেমন নুহু নবীর কাহিনীতে যা আছে একই কাহিনী, আমি এগুলো পড়ছি। আমি নুহু নবীর কাহিনীটাও পড়ছি, কোরআন থেকেও পড়ছি, নুহু নবীর কাহিনী আলাদাও পড়ছি। আবার ঈশ্বরের অবতার রহস্য, মানে 10 জন অবতারের যে বৈবৎস বা সত্যব্রত রাজার যে কাহিনী, সেখানে আমি এই ঘটনা পাইছি। তার মানে আমি দেখছি আমি দেখছি, আমার মনে হয় কোটিতে একজন দেখবে কিনা সন্দেহ। আপনি আবার দেখতে যান না, দেখতে গেলে হবে না, কারণ আবার 30 বছর পিছিয়ে পড়ে যাবেন। ঠিক আছে? এটা অনেক দিনের সাধনা আমার। যদি বুঝতে পারেন বা বিশ্বাস করেন তো ভালো, আর যদি বিশ্বাস না করেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, তাতে আমার কোনো সমস্যা নেই। আমার নৈতিক দায়িত্ব হচ্ছে মানুষকে জানানো। আমার যথেষ্ট কষ্ট হয়, তবু আমি জানাই।
আপনারা দেখছেন নিশ্চয়ই আমি ঘেরে যাচ্ছি, উপরে ফ্যান আছে, আমি বাজাচ্ছি না, কারণ ফ্যান চালাইলে শব্দ হবে, আপনারা কষ্ট পাবেন, আমিও কষ্ট পাবো। আচ্ছা যাক, তাহলে দেখা যাচ্ছে যে আপনার সেই যে বন্যার কাহিনী, মহাপ্লাবনের কাহিনী, সেটা ইসলাম ধর্মে আছে, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, সনাতন ধর্ম, গ্রিক ধর্ম, গিলগামেশের মহাকাব্য, মিশরীয় ধর্ম, বহু ধর্ম আছে। ঠিক আছে, এটা বিষয়। এরপরে আসেন আমাদের ইব্রাহিম, আমরা তো ইব্রাহিম নবীর অনুসারী। তো এই ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, এই তিনটে ধর্মকে বলা হয় আব্রাহামিক রিলিজন, অর্থাৎ ইব্রাহিমের ধর্ম। এ কথা কোরআনে আছে যে এই ধর্ম, মানে আল্লাহ বলতেছে যে তোমাদের এই ধর্ম তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মের অনুরূপ। এই আমি যেভাবে বললাম শব্দটা, ঠিক এই শব্দটাই কোরআনে আছে যে এই যে ধর্ম, অর্থাৎ এই যে ইসলাম ধর্ম, এই ধর্ম তোমাদের পিতা ইব্রাহিমের অনুরূপ, তিনি এরকম ধর্মই পালন করতেন, এরকম কথা কোরআনে আছে। যাক, তো এই ইব্রাহিমের পিতা ছিল আজর। আর সনাতন ধর্মে প্রহ্লাদ মহাজন, যিনি নিরাকার সৃষ্টিকর্তার কথা বলতেন দিবারাত্রি, তার পিতার নাম ছিল হিরণ্যকশিপু। একই কাহিনী, অর্থাৎ এই যে ইব্রাহিম নবী, আমাদের ইসলাম ধর্মের ইব্রাহিমের কাহিনী আর সনাতন ধর্মের যে প্রহ্লাদ মহাজনের কাহিনী, একই কাহিনী। ইব্রাহিমকে যেমন আগুনে পোড়ানো হয়েছিল, কিন্তু আগুনে তাকে পোড়ায় নাই, সে আগুন থেকে বেঁচে গেছে। ঠিক প্রহ্লাদ মহাজনকে আগুনে ফেলানো হয়েছিল, সে পড়ে নাই, সে বেঁচে গিয়েছিল। এজন্য হিন্দুরা দেখবেন যে প্রতি বছর চড়ক পূজা করে। কারণ কি জানেন, যখন আগুনের ভিতরে ফেলতে গেছিল, তখন আগুনের প্রচণ্ড লেলিহান শিখাগুলো ধাউ ধাউ করে মানুষের দিকে উড়ে আসতেছিল, ফলে তাকে আর আগুনে দেওয়া যায় না। তখন কি করছিল জানেন, চরখা বা চড়ি অথবা যে চলক গাছ তৈরি করে সেখানে আগুনের মধ্যে ফেলানো হয়েছিল আর কি। এই কথাটাকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য সনাতন ধর্মের ভাইরা করে, প্রতি বছর চড়ক পূজা করে। হ্যাঁ, তো সবাই জানে না, অনেকে মনে করে শিবের বিয়ে টিয়ে আনন্দ ফুর্তি করে, আসলে তা না। এটা হচ্ছে এই হিরণ্যকশিপুকে আগুনে পোড়ানোর যে ঘটনা, আগুনে পুড়ছিল না, সেই ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর চড়ক পূজার সূচনা হয়। কিন্তু মানুষ জানে না, আন্দাজে বলে যে শিবের বিয়ে। এটা সঠিক না। তাহলে ইব্রাহিমের যে কাহিনীগুলো, এগুলো কত যুগ আগ থেকে শুরু হয়েছে এটা আল্লাহ ভালো জানে, আমরা জানি না। এটা সনাতন ধর্মে আছে আর ইসলাম ধর্মে আছে। তারপরে আসেন আমাদের আল্লাহ নিরাকার না, আল্লাহ নিরাকার। সনাতন ধর্মেও যে শ্রীহরি যিনি নারায়ণ, যিনি ভগবান, তিনি ঈশ্বর, যিনি গোবিন্দ, তিনি নিরাকার। কিন্তু এই বিষয়গুলো আমাদের আলেমরা জানে না, আর জানলেও বলে না, জানতে দেয় না। বরং তারা উল্টো পাল্টা আজে বাজে মিথ্যে কথা বলে কি যে হিন্দুরা 12 মাসে নাকি 13 ভগবানের পূজা করে, তাদের 33 কোটি দেবতা। মিথ্যে কথা। দেবতারা কখনো ভগবান না, ঈশ্বর না। মূল যে ঈশ্বর, তার জন্ম নাই, মৃত্যু নাই, ঠিক আছে, ক্ষয় নাই, লয় নাই, তিনি আছে পরমাত্মা, পরমেশ্বর আর কি। এই বিষয়গুলো জানে না, জানে তারা আন্দাজি ধোঁকা দেয় আমাদেরকে। ঠিক আছে, সাবধান থাকবেন। আচ্ছা, এবার আসেন, আমরা জানি যে সতী ছিল রহিমার গর্ভে ইব্রাহিমের জন্ম। তো ঠিক ওরকমটি এই যে প্রহ্লাদ মহাজন, তার মাতা কয়াদু পুণ্যবতী নারী ছিলেন আর কি। হ্যাঁ, এই যে সতী ছিল আর এখানে সতী ছিল, এই কথাগুলো মিল আছে। ভালো মায়ের ঘরে ভালো সন্তান হয়, এটাও একটা শিক্ষণীয় বিষয়। তো আগুনে ইব্রাহিম পুড়ল না, এই কথা কোরআনে আছে। কুন নারুন বারদাউস সালামুন আলা ইব্রাহিম। ইয়া নারুন, হে আগুন, বারদাস মানে কি, সহনশীল বা ধৈর্যশীল। নারুন বারদাস ওয়ালা মানে তার উপরে ইব্রাহিম পরে সহনশীল বা ধৈর্যশীল হয়ে যাও। ঠিক এরকম প্রহ্লাদ মহাজনের বেলায়ও সে একই কথা ঘটছিল। প্রহ্লাদকে যখন চড়ক পূজা দিয়ে অথবা সেই চরকি দিয়ে যখন আগুনের মধ্যে ফেলানো হলো, কিন্তু সেই ফুল বাগান হয়ে গেল, সেই আগুনের ভিতরটা উড়ল না। মানে ঘটনা কিন্তু একই। অর্থাৎ আমাদের ইসলাম ধর্মের যে কোরআনে যে ইব্রাহিমের যে কাহিনীটা আছে, প্রহ্লাদ মহাজনের জীবনের ঘটনা কিন্তু একই ঘটনা। এরকম তো অনেক ঘটনার সাথে মিল আছে, কিন্তু ওই যে ধার্মিকতার অহংকারের কারণে বা হিংসা বিদ্বেষ ঘৃণার কারণে আমরা অন্য ধর্ম দেখি না।
আমরা যদি সত্যিকার অর্থে দেখতাম তাহলে বোধ হয় মানুষে এত বিভেদ হতো না, এই কোটি কোটি মানুষ অকালে প্রাণ হারাতো না। হ্যাঁ, হিন্দুরা আমাদেরকে বলে মিলেচ্ছ, মানে অপবিত্র, আর আমরা তাদের বলি কাফের বা মুশরিক, তাই না? এই 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 সংঘাত যতদিন থাকবে, মারামারি খুনোখুনি কতদিনই বন্ধ হবে না। অকারণে অনেক জীবন চলে যাবে। আর যে জীবন যারা নষ্ট করবে, তাদের নষ্ট জীবন নষ্টই, ভালো আর হবে না। মনে করেন না যে আপনি হিন্দু মারলে জান্নাত চলে যাবেন, এগুলো ধোঁকাবাজি। প্রত্যেকটা মানুষের মূল্য অনেক বেশি, তাই না? অতএব আমরা মারামারি থেকে বিরত থাকবো। আচ্ছা, ফেরেশতারা ওহী পাঠ করে, তাই না? ফেরেশতারা ওহী নিয়ে আসে না? হ্যাঁ, ওহী নিয়ে আসে। ফেরেশতারা ওহী নিয়ে আসে। আর সনাতন ধর্মে অপ্সরারা অ্যাঞ্জেলরা দৈববাণী নিয়ে আসে। দৈববাণী আর ওহীকেই বলা হয় দৈববাণী বা আকাশবাণী। দৈববাণী, ওহী, আকাশবাণী একই জিনিস। ক্লিয়ার? এর সম্বন্ধে বিস্তারিত বলা যায়, একটা লাইন নিয়ে একটা ভিডিও করা যায়, কিন্তু সময়ের ব্যাপার তো শুধু আপনাকে টাচ দিয়ে যাচ্ছি। আচ্ছা, আল্লাহ জ্যোতিময়, তাই না? এটা আছে সূরা নূরের 25 নম্বর আয়াতে। আর বেদেও ঈশ্বর জ্যোতিময়, গীতায় ঈশ্বর জ্যোতিময়। কিন্তু এই বিষয়গুলো আলেমরা জানে না জেনে তারা মিথ্যা কথা বলে। এটা খুবই অন্যায় কাজ। কোরআন নিষেধ করছে যে তোমরা যদি কোনো বিষয় বলো, কোরআন বলতেছে যদি তোমরা কোনো কথা বলো সেই বিষয়টা তোমরা ভালো করে জানবা, না জেনে কোনো একটা বিষয় আন্দাজি বলতে যাবে না। কার কথা? কোরআনের কথা। কিন্তু আলেমরা কোরআন পড়েই ধোঁকা দেয়, ফলে সমাজের শান্তির পরিবর্তে অশান্তি বেশি। দেখবেন এদেরকে কেউ মূল্যায়ন করে না। আপনি দেখেন নির্বাচন আইতেছে সামনে, এর আগের নির্বাচনে, এমনি মিষ্টি কথা অনেকেই বলে, কিন্তু বাস্তবে দেখবেন যে 10-20 জনের বেশি সাংসদ আলেমদের থেকে হবে না। আচ্ছা, যাও, মূল কথা আসি। জোর জবরদস্তি করে যদি অন্য দলকে আটকায় যদি নিতে পারে, সেটা আলাদা ভিন্ন কথা। আর কি বলে দেখাম আল্লাহ জ্যোতিময় আর ভগবান ও জ্যোতিময়। তারপরে আমাদের ইসলাম ধর্মে আছে তিনি এক এবং অদ্বিতীয়, তাই না? আমরা জানি যে আল্লাহ পাক এক এবং অদ্বিতীয়। তো সনাতন ধর্ম সৃষ্টিকর্তা বা ঈশ্বর বা ভগবান এক এবং অদ্বিতীয়, একমেবা দ্বিতীয়াম, তিনি এক এবং অদ্বিতীয়। আরও আছে, সেটা হচ্ছে যে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে দুই নাস্তি নাই। এবার আসেন পুলসিরাত, তাই না? আমরা মুসলমানরা পুলসিরাতের পথ পাড়ি দিয়ে জান্নাতে যাব। আর সনাতন ধর্মে আছে বৈতরণী নদী বা তপ্ত নদী বা আগুন নদী পার হয়ে তারা জান্নাতে যাবে। একই কথা, কিন্তু তারা বলে বৈতরণী আর আমরা বলি পুলসিরাত। আর জেন্দাবেস্তা আবেস্তা আছে কি সিমবৎ সাঁকো। আর ইহুদি খ্রিস্টান ধর্মে আছে পুলসিরাত, তাই না? তার মানে সব ধর্মে একটা করে পুলসিরাত আছে। তারপরে মিশরীয় ধর্মে আছে মিজান দাড়িপাল্লা। এরকম আর কি। অন্য ধর্মে যাবো না, তাহলে সময় নষ্ট হবে আর কি। এবার আসেন সেই যে পুলসিরাতের পথ, সৎ কর্মীরা অর্থাৎ যারা সৎ কাজ করবে তারা সেই পুলসিরাতের পথ বিজলিত নেয় পার হয়ে যাবে, জানেন তো, তাই না? ঠিক ওরকমটি সনাতন ধর্মে একই কথা বলা হয়, বা হিন্দু ধর্মে, যে যদি কেউ সৎ কর্ম করে, সৎ মানুষ হয়, তাহলে তারা গরুর লেজ ধরে সেই বৈতরণী নদী পার হয়ে স্বর্গে চলে যাবে। ক্লিয়ার? একটু ভিন্ন, কিন্তু মূল বিষয় কিন্তু এক। ইসলাম ধর্ম সৎ যারা তারা জান্নাতে যাবে, আর সনাতন ধর্ম যারা সৎ তারা জান্নাতে যাবে। ক্লিয়ার? এটাই মূল বিষয় ছিল আর কি। আচ্ছা, জান্নাত বা বেহেশত চিরসুখের স্থান, তাই না? আমরা সবাই সেখানে যেতে চাই। ঠিক ওরকমটি গোলকধাম, বৈকুণ্ঠ বা স্বর্গ। দেখেন, গোলকধাম, বৈকুণ্ঠ বা স্বর্গ, সেটা হচ্ছে চিরসুখের স্থান, তাই না? হিন্দুরা তো মরার পরেই স্বর্গে চলে যায় সাথে সাথে, তাই না? মরার পরে লেখে রাখে দেয় স্বর্গীয় সুরেশচন্দ্র বসু, স্বর্গীয় বিধানচন্দ্র রায়, স্বর্গীয় অমিতাভ বচ্চন, তাই না? এভাবে লেখা থাকে আর কি। এখন কিয়ামত কবে হবে? কিয়ামতের পরে যদি মুসলমানরা দেখা গেলো যে জান্নাতের দিকে রওনা দিল, পথে দেখা গেলো যে সমস্ত সিটগুলো হিন্দুরা দখল করে রাখছে, তখন আবার সেই স্বর্গে যেমন যুদ্ধ হয়েছিল আর এক যুদ্ধের সৃষ্টি হবে। বোঝেন আমার কথা? মনে করেন যে হিন্দুরা যখন মরে যায়, হিন্দুরা মরে গেলে সবাই স্বর্গে চলে যায়। এখন ওরা স্বর্গে যায় যদি স্বর্গের সিটগুলো দখল করে বসে থাকে, তাই না? পরে কিয়ামত কবে হবে,
কিয়ামতের পরে যখন মুসলমানরা দল ধরে গেল জান্নাতের দিকে, দেখলো যে সমস্ত জান্নাতগুলো হিন্দুরা দখল করে বসে আছে। তখন কি ভয়ঙ্কর একটা মারামারির ঘটনা ঘটতে পারে না? আল্লাহ ভালো জানে, জানি না। আমি আশঙ্কা করি, ভয় পাই যে বোধহয় আবার আর একটা সংঘাত সৃষ্টি হতে পারে। কি হবে জানি না যদিও। আচ্ছা চলেন এবার আসেন, জান্নাত বা বেহেশত চিরসুখের স্থান এবং গোলকধাম বৈকুণ্ঠ স্বর্গ চিরসুখের স্থান। ঠিক আছে। কিয়ামত আমরা যাকে বলি কিয়ামত বা শেষ দিবস, হিন্দুরা বলে সেটাকে মহাপ্রলয়। মহাপ্রলয় হবে, ধ্বংস হবে, কিয়ামত হবে আর কি। তাহলে আমরাও কিয়ামতে মানি, হিন্দুরাও কিয়ামতে মানি। বন্ধুরা আমি কিন্তু শত 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 উপমা উদাহরণ দিচ্ছি কিন্তু, ঠিক আছে। এগুলো কিন্তু নট এ সিম্পল ম্যাটার, কারণ এটা এই কথাগুলো জোগাড় করতে গেলে আমাকে কোরআন শরীফ, হাদিস শরীফ, হ্যাঁ বুখারীদের যে শরীফ, বহু শরীফকে ঘাটতে হয়েছে। তারপরে বেদ, ভগবত গীতা, ঈশ্বরের অবতার রহস্য, মনুসংহিতা, অনেকগুলো ঘাটতে হয়েছে। তার মানে কি প্রায় 10-20টা গ্রন্থের সারাংশ আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। এটা সহজ কথা না। এরপরে যদি আপনারা আমার একটা সাবস্ক্রাইব না করেন তাহলে তো আমার বলার কিছু নাই, তাই না? আসেন এবার আসেন, 7 আসমান 7 জমিন আছে না? তো সেম টু সেম এই 7 আসমান ইসলাম ধর্মেও আছে, 7 জমিন ইসলাম ধর্মে আছে, সনাতন ধর্মেও 7 জমিন 7 আসমান আছে, এবং প্রত্যেকটা আসমানের আলাদা আলাদা নাম আছে। এটা সহ আমার আলাদা ভিডিও আছে, আলাদা একটা ভিডিও আছে, যদি আপনারা দেখতেন যে 7 আসমান 7 জমিন। তাহলে 2 ধর্মের 7 আসমান 7 জমিন আছে। তারপরে কলেমা, আমরা মুসলমানরা কলেমা পড়ি না? কলেমা পড়ে কানে কানে ফু দেই, তাই না? তাতে মুসলমান হয়ে যায়। আর হিন্দুরা তাদের শিশুদেরকে ব্রহ্মসূত্র পাঠ করে কলেমায় কানে কানে ফু দেয়। ব্রহ্মসূত্র এই একই কথা, যে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে 2, নাস্তি মানে নাই। তার মানে সৃষ্টিকর্তার মধ্যে একজনই নাই, দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ নেই। এগুলো মন্ত্র করে ফু দেওয়া হয় আমাদের বাচ্চাদের কানে, আর হিন্দুরাও তাদের বাচ্চাদের কানে দেয়। ইকুয়াল, দ্যার ইজ নো ডিফারেন্স বিটুইন হোলি ভেদা, অর্থাৎ বেদ এবং কোরআন, ইজন্ট ইট? ইয়েস। এবার আসেন, আমরা মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজ পড়ি না? 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক আছে। আমি তর্কে গেলাম না, যদিও 5 ওয়াক্ত নামাজ কোরআনে নাই, এ নিয়ে অনেক দ্বন্দ্ব আছে। কিন্তু 5 ওয়াক্ত ধরি, সনাতন ধর্মে কিন্তু পঞ্চ মহাযজ্ঞ আছে। পঞ্চ মানে 5, মহা মানে যজ্ঞ, যজ্ঞ মানে নামাজ। তাহলে 5 ওয়াক্ত নামাজ সেই হাজার লাখ লাখ বছর আগেও ছিল, এখনও আছে। তাহলে কি সমস্যা কোথায়? সমস্যা আমাদের অবজে এই যজ্ঞ মানে নামাজ, বললাম না? আর নামাজের যজ্ঞের পদ্ধতি কি জানেন? বেদে এভাবে আছে, এইভাবে: হে বিশ্ব জাহানের পরিচালক, হে জগতের অধিপতি, তুমি আমাকে জ্ঞান দাও, ধন দাও, গরু দাও, গাভী দাও, পুত্র সন্তান দাও, এরকম বর্ণনা করা আছে। যেমন রামের পিতা দশরথ অগ্নিতে যজ্ঞ করতেছিল, মানে যজ্ঞ তো যজ্ঞই, তার আগুনটাকে জ্বালিয়ে রাখতো সাক্ষী হিসেবে, যে হে আগুন তুমি সাক্ষী থেকো, আমি আমার সৃষ্টিকর্তার আরাধনা করতেছি, তুমি আবার আমাকে ভুল বুঝে আগুনে ফেলাই দিও না, কারণ আগুনে একবার দিলে তো শেষ, তাই না? কয়লা সারা। এই জন্য আগুনটা প্রতীক হিসেবে ব্যবহার করে আর কি। আগুন আগুন কিন্তু ঈশ্বর না, হ্যাঁ, ঈশ্বরের প্রতিনিধি। এই বিষয় নিয়ে অন্যদিন আলোচনা করবো আর কি, সময় নষ্ট হয়ে যাবে। এটা অনেক লম্বা তালিকা তৈরি করছি। তাহলে 5 ওয়াক্ত নামাজ ইসলাম ধর্মে আছে, 5 ওয়াক্ত নামাজ সনাতন ধর্মে আছে, কিন্তু জানে না। ওই যে কিছু লোক ওই যে মূর্তি পূজা করে, সেই খালি বদনাম করে আমাদের আলেমরা। আমরা যে এই যে পাথরে চুমো দেই, হ্যাঁ, এটাও তো শিরক। তারপরে ওই যে পাথরে ঢিল মারি, এটাও তো শিরক, তাই না? তো মাজারে সিজদা দেই, এটাও তো শিরক, তাই না? শিরক না? তো এই কথা কেন বলেন না? এইগুলোকে তো সংশোধন করে না। নিজের ঘরের খবর নেন আগে, তারপরে অন্যের খবর নেন, তাই না? তো দোষ ধরলে অনেক, যাক সেখানে আমরা যাবো না। এবার আসেন রোজা। আমরা মুসলমানরা সকালে না খেয়ে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করি সৃষ্টিকর্তার সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে। ঠিক একই ঘটনা ঘটে হিন্দু ধর্মে, তারা সকাল থেকে না খেয়ে রাত পর্যন্ত উপবাস থাকে। আমরা বলি রোজা, আর তারা রোজা বা সাওম, আর তারা বলে উপবাস। ঘটনা কিন্তু একই সৃষ্টিকর্তার উদ্দেশ্যে, একই নিয়মে, একই পদ্ধতি, একই ঘটনা। তো এখানে বদনাম করাকরি করে, হ্যাঁ। তো আলেমরা বলে যে হিন্দুদের যে কি রোজা রাখে, ওরা পানি খায়, ফল খায়। কে বলছে এসব কথা? হ্যাঁ,
পানি ফল তো তারা খায় যারা বৃদ্ধ, যারা অসুস্থ, যারা মুমূর্ষ, তারা একটু পানি খেতে পারে। তো আল্লাহ পাক তো বুঝেন যে না, লোকটা উপবাস থাকতে চায়, রোজা থাকতে চায়, কিন্তু পারে না, যাক একটু পানি খাইলে সমস্যা নেই। আর আমাদের ইসলাম ধর্ম তো একেবারেই আরও সস্তা। কারণ কি জানেন, এই রোজার আর একটা অপশন আছে যে যদি কেহ এই যে ভিক্ষুক বা পথিককে যদি পেট পুরে খাওয়ায়, তাহলে রোজার সমপরিমাণ সব পেয়ে যাবে। তাহলে আপনার রোজা থাকাই লাগতেছে না, তাই না? এভাবে দোষ খুঁজতে যাবে না। দোষ খুঁজতে গেলে সমস্যা, কারো দোষ খুঁজতে যাবে না, না যায় না। আর জানলে ভালো। হজ, আমরা মুসলমান হজ করতে যাই, তাই না? হজ করলে সমস্ত পাক পবিত্র হয়ে যায়। তো হিন্দুরাও তো এই মক্কায় হজ করতো। এই জায়গাটা তাদের নির্বাচিত জায়গা, এবং এখানে আপনারা জানেন যে মক্কার ঘরে 360টা মূর্তি ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মূর্তিগুলো সরাই দিয়ে এখন মসজিদ বানাইছে, জানেন, তাই না? বিষয় তাই বলে যে তাদের, অর্থাৎ হিন্দুদের যে হজ সেটা যে থেমে আছে তা না। তারা গয়া যায়, কাশী যায়, বৃন্দাবন যায়, মথুরা যায়, হিমালয় যায়, অনেক জায়গা যায় তাদের সেই দুধের স্বাদ গলে মেটে। যেহেতু মুসলমানরা ক্ষমতা আসার পরে তাদের যে বড় পৃথিবীর বৃহত্তম যে মক্কেশ্বর মন্দির, সেটা মুসলমান দখল করে এলাইছে। এখন কি করবে? তার মানে কি, এই মক্কেশ্বর বা হজের জায়গা হিন্দুদের ছিল আর আমাদেরও আছে, তাই না? তাই না? একই। অর্থাৎ যে যেখানে পালন করুক তাদের সমস্যা নাই। হজের উদ্দেশ্য এক, অর্থাৎ তীর্থগমন, তাই না? তো এই যে আমরা মুসলমানরা হজ করতে যাই, মাথা মুন্ডন করি, এটাও হিন্দুরাও মাথা মুন্ডন করতো। ওই 7 পাকে বাঁধা, 7 পাক দেওয়া, এটাও 7 পাকে তারা করতো। একই কাহিনী, একই জিনিস, শুধু একটু ভিন্ন, একটু নাম ভিন্ন করে চালাই দেওয়া হচ্ছে, এই আর কিছু না। এই আচ্ছা, কোরবানি, আমরা মুসলমানরা কোরবানি করি, তাই না? এই কোরবানিটাকে তারা বলে কি, বলি। এই বলিটা কিন্তু আরও হাজার হাজার লক্ষ লক্ষ বছর চলে আসছে। নর বলি, অশ্ব বলি, মহেশ বলি, পাঠা বলি, দুম্বা বলি। এই বলির কাহিনী আপনি সারা পৃথিবীতে বর্তমানে 195টা থেকে 195 অথবা 205টা রাষ্ট্র ধরতে পারেন। দেখবেন যে এই সমস্ত জায়গায় পৃথিবীতে একসময় মানুষ এই বলির সাথে জড়িত ছিল। কারণ মানুষের প্রথম জীবনের একমাত্র জীবিকা ছিল এই পশুপালন। তারপরে আস্তে আস্তে কৃষিতে আসে, তারপরে আস্তে আস্তে মানুষ সভ্যতায় আসে, তারপরে শহর, নগর, বন্দর গড়ে তোলে। ঠিক আছে, যদিও এটা বহু প্রাচীন কাহিনী। তার মানে কি, কোরবানির কাহিনী শত শত বললে ভুল হবে, হাজার হাজার ধর্মে এই কাহিনী আছে। আমরা যেমন ঈদের সময় কোরবানি দেই, হিন্দুরা প্রতি বছর কালী পূজায় তারা বলি দেয়। কোরবানি আর বলি একই ঘটনা আর কি, যদিও নাম ভিন্ন, পদ্ধতি ভিন্ন, একই সৃষ্টিকর্তার উদ্দেশ্যে পশু জবাই, এটা হলো মূল বিষয়। আচ্ছা, এবার আসেন মিরাজ। মিরাজ একটা বিশেষ উল্লেখযোগ্য ঘটনা আমাদের ইসলাম ধর্মে, বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা মিরাজ। তো এই মিরাজের কাহিনী পৃথিবীর অসংখ্য শত শত ধর্মে আছে। যেমন গ্রিক ধর্মেও আছে যে সেই কাওয়াসের সাথে তাদের ছেলেদের যে একটা দ্বন্দ্ব হয়, সংঘাত হয়, সেই কাহিনী আছে। তারপরে আপনার মিশরীয় ধর্মে সেই রা, অদৃশ্য সৃষ্টিকর্তার সাথে তাদের যে ছেলেদের একটা দ্বন্দ্ব হয়, সেই কাহিনী আছে। এরপরে পৃথিবীর প্রথম লিখিত গ্রন্থ গিলগামেশের মহাকাব্য, সেখানে সেই সৃষ্টিকর্তা আনুর সাথে গিলগামেশের একটা দ্বন্দ্ব হয়। পরে তারা প্রার্থনা করে, ইত্যাদি ইত্যাদি, গরু জবাই দেয়, এই কাহিনী আছে। তো সেই যে মিরাজ, সনাতন ধর্মে মিরাজের কাহিনী আছে। কৃষ্ণ এবং অর্জুন ঈশ্বরের সাথে দেখা করার জন্য স্বর্গে গিয়েছিলেন। তারপরে আপনার বৌদ্ধ ধর্মেও সেই মিরাজের কাহিনী আছে। গৌতম বুদ্ধ তার মাতা মহামায়া দেবীকে দেখার জন্য বা মাতার সাথে সাক্ষাৎ করার জন্য সেই ঊর্ধ্ব আকাশে গিয়েছিলেন, সেই কাহিনী। তার মানে কি, এই মিরাজের কাহিনী ইসলাম ধর্মে আছে, বৌদ্ধ ধর্মে আছে, গ্রিক ধর্মে আছে, রোমান ধর্মে আছে, মিশরীয় ধর্মে আছে, গিলগামেশের মহাকাব্য আছে, সনাতন ধর্মে আছে। বহু জায়গায় এই ঊর্ধ্বগমনের কাহিনী বা মিরাজের কাহিনী আছে। কিন্তু এই বিষয়গুলো আমাদের যারা ধর্মগুরু তারা আমাদেরকে জানতে দেয় না, ফলে আমাদের মনের ময়লা আর দূর হয় না। ঠিক আছে। আচ্ছা, আগেকার দিনে ব্রহ্মচারীরা প্রায় স্বর্গে যেতেন এবং ঈশ্বরের সাথে দেখা সাক্ষাৎ করতেন এবং পরামর্শ নিয়ে আসতেন, ইত্যাদি ইত্যাদি। এর উপর আমার আলাদা ভিডিও আছে। সেই স্বর্গের আবার দ্বার রক্ষক ছিল জয় বিজয়, তারা বিয়াদবি করে, পরে সেই জয় বিজয়কে আবার মনুষ্য কোলে আল্লাহ পাঠায়।
পরে তারা এসে পৃথিবীতে এসে পণ্ডিতি শুরু করে, তখন তাকে আবার শাস্তি হিসেবে তাদেরকে এক ভাইকে ধ্বংস করা হয় ইত্যাদিতে অনেক লম্বা কাহিনী আছে, বলতে গেলে অন্তত কয়েক ঘন্টা দরকার। আচ্ছা, মক্কার কালো পাথর জানেন তাই না? এই মক্কার কালো পাথর নিয়েও উভয় দ্বন্দ্ব আছে। আমরা বলি এটা স্বর্গ থেকে আনা, আর হিন্দুরা বলে এটা তাদের আদিদেব মহাদেবের শিবলিঙ্গ ইত্যাদি ইত্যাদি। বর্তমান যে হজ, এই বর্তমান হজ বলতে এই মুসলমানরা এই 1450 বছর আগ থেকে এই হজ শুরু করছে। আর এর আগেও এই জায়গা প্রতি বছর একটা মেলা হতো, যে মেলার নাম হচ্ছে ওকাজ মেলা। ঠিক আছে, সেই ওকাজ মেলায় পশুগুলো হতো এবং পশুর রক্ত দেবদেবদের গায়ে ছিঁড়ে দেওয়া হতো। মানে এগুলো ছিল, এই পদ্ধতি ছিল আরও হাজার হাজার বছর আগ থেকে ছিল, কিন্তু এই বিষয়গুলো আমাদেরকে জানতে দেওয়া হয় না। কেন দেওয়া হয় না আমি জানি না। তবে একটা জিনিস, সেটা হচ্ছে আমরা যেমন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পশু জবাই দেয় তাই না, রক্তটা আমরা বালি দিয়ে বা মাটি দিয়ে ঢেকে দেই, আর হিন্দুরা ওই পশুর রক্তটা সেই দেবতার গায়ে ছিটিয়ে দেবে। এই যা পার্থক্য, আর কোনো পার্থক্য নাই আর কি। বন্ধুরা অনেক সময় হয়ে যাচ্ছে তাই না। এটা হচ্ছে আপনার আগে তো বললাম তাই, এটা হচ্ছে গোটা কোরআন শরীফের সারাংশ এবং গোটা বেদের সারাংশ, এই দুটো মহাগ্রন্থের সারাংশ নিয়ে আজকের এই ভিডিও। জটিলের বিষয় এটি নিয়ে আমি অনেক আলোচনা করতে পারতাম, কিন্তু অনেক সময় হয়ে যাবে, তো মেমোরিও হয়তো নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য নষ্ট মানে কি, মেমোরি শেষ হয়ে যেতে পারে, এই জন্য সংক্ষিপ্ত করতেছি। আমরা মসজিদে সিঁড়ি দেই, আর হিন্দুরা মন্দিরে ফল ফলাদি ভোগ দেয়, একই কথা। আমরা বলি সালাম, আর তারা বলে নমস্কার, একই অর্থ, মানে তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা বলি আসসালামু আলাইকুম, এই কথা বলি বা সালাম দেই, সালাম, আর তারা নমস্কার, আদাব, প্রণাম। আমি কিন্তু আগে কয়েকটা ঘটনা বলছি যে সনাতন ধর্ম যেহেতু প্রাচীন ধর্ম, এটা মানে অনেক শাখা প্রশাখা দেয়, অনেক বড় হয়েছে আর কি। এই জন্য দেখবেন এই একই সালামকে তারা বলে নমস্কার, বলে আদাব বা প্রণাম ইত্যাদি, আর আমরা বলি সালাম বা সালাম, আসসালামু আলাইকুম। আচ্ছা, তারপরে দেখেন যে এখানে একটা বিষয় আছে যে আমাদের ইসলাম ধর্মটা প্রধানত দুটো ভাগে ভাগ, একটা হচ্ছে শিয়া আর সুন্নি, তাই না? এটা ভিন্ন কিন্তু মূল কিন্তু এক। এর মধ্যে আবার 4টে ভাগ আছে, যেমন শাফেই, মালিকি, হাম্বলি, হানাফি, 4টে মাযহাব আছে। তো ঠিক এরকমই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, নমো, আর একটা ভুলে গেছে আর কি, তাদের মতো 4টে প্রধান শাখা আছে যদি আপনি দেখতেন। আচ্ছা, এবার আসেন আমাদের ইসলাম ধর্মের সবচেয়ে আলোচিত যে যুদ্ধ, সেটা হচ্ছে বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধ মুসলমানদের ভাগ্য নির্ণয়ের একটা ঘটনা বা কারণ বটে। ঠিক এরকমই ক্রুশের যুদ্ধ আছে ইহুদি খ্রিস্টান ধর্মে, আর সনাতন ধর্মে আছে কুরুক্ষেত্রের যুদ্ধ, দেখছেন? এরকমই, এটার বিস্তারিত আমি যাচ্ছি না, কারণ সময় অনেক হয়ে গেছে। তো আচ্ছা, আমরা তাসবিহ পড়ি না, আমরা তসবিহ পাঠ করি তাই না, তসবিহ পাঠ করি। আর তারাও দেখবেন যে সনাতনীরা, বুদ্ধরা, এমনি আরও বহু ধর্ম অনুসারে তারা তাদের তসবিহ পাঠ করে কাপড়ের মধ্যে লুকায়, কিন্তু মানুষকে দেখায় না। তারপরে বারজাক নামে একটা জায়গা আছে, অর্থাৎ ইহকাল আর পরকাল। আমরা ইহকালে আছি, আর পরকাল, এই দুই কালের মাঝখানে একটা জায়গা আছে বারজাক। তো সনাতন ধর্মেও স্বর্গ আছে আর মর্ত তো আছে, স্বর্গ মর্তের মাঝখানে একটা জায়গা আছে পুনর্জন্ম। সেটা হচ্ছে কি, সেটা আবার এরকমই যে যারা সৎ কাজ করবে, যারা ভালো কাজ করবে তারা স্বর্গে চলে যাবে, আর যারা মন্দ কাজ করবে তারা নরকে চলে যাবে। এখন কথা হচ্ছে যে যাদের পাপ আর পুণ্য সমান সমান, তাদের কি হবে, তাদের জন্য একটা স্পেশাল ব্যবস্থা, সেটা হচ্ছে পুনর্জন্ম। তাদেরকে আর একবার চান্স দেওয়া হয়, যদি তারা ভালো কর্ম করতে পারে তাহলে আবার স্বর্গে যাবে, আর যদি মন্দ কাজ করে তাহলে সেটা আবার জাহান্নামে চলে যাবে। এইটা হচ্ছে, এই বিষয়টা অনেকে জানে না, সমস্যা হলো এখানে। আচ্ছা, সৃষ্টিকর্তা আল্লাহ কিভাবে সৃষ্টি করেন? আল্লাহ বলেন যে কুন ফায়াকুন, আল্লাহ বলেন কুন হয়ে যাও। আর সনাতন ধর্মে আছে ওম থেকে সৃষ্টি, বা মায়া শক্তি বলে সৃষ্টি। তিনি অদৃশ্য হাত দ্বারা তিনি শুধু বলেন হও আর হয়ে যায়। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, আবার কৃষ্ণও মানুষ। সেটা আবার কেমন? কৃষ্ণের বাবার নাম আছে বাসুদেব, মাতার নাম আছে দেবকীরানী, মামার নাম আছে কংস, বোনের নাম আছে সুভদ্রা, ভাইয়ের নাম আছে বলরাম, তাই না? তো মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবই তো ছিল, এই হিসাবে মানুষ। কিন্তু আমরা যারা মুসলমান আমরা বলি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ঈশ্বর বা স্বয়ং আল্লাহ বলি না আমরা, তিনি নূরের তৈরি, একথা কোরআন থেকেই তারা প্রমাণ দিতে চায়। তো হিন্দুরা ওর বাড়াবাড়ি করে যে কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান, আসলে কিন্তু তা না। আসলে তিনি মানুষ ছিলেন, তবে তিনি সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন সত্য ন্যায়ের পক্ষের একজন মহামানব। তাকে যদি ভগবান বলাও হয় তাই বাড়িয়ে বলা হবে না। যেহেতু মুসলমানদের একটা দল আছে, তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ বলতে চায়, আবার শিয়ারা তো সরাসরি বলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ। শিয়ারা বলে যে নবী মুহাম্মদও আল্লাহ, সালমান ফার্সিও আল্লাহ, আর আলীও আল্লাহ, এরা হচ্ছে আল্লাহর রূপ। এটা আমার মুসলমানরাই বলে থাকি, তাহলে হিন্দুরা বললে সমস্যা কোথায়, তাই না? তারা বলে যে কৃষ্ণ স্বয়ং ভগবান বা আল্লাহ। ক্লিয়ার? এই বাড়াবাড়ি আর কি, বুঝেন নাই? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, এটা কোরআনের কথা। আর আমরা সনাতন ধর্মে দেখি যে কৃষ্ণ মানুষ ছিলেন, কারণ তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সন্তান সবই ছিল। বাবা ছিল বাসুদেব, মা ছিল দেবকীরানী, বোন ছিল সুভদ্রা, ভাইয়ের নাম বলরাম, স্ত্রীর নাম জাম্ববতী, রুক্মিণী, আরেকজন ভুলে গেছি, আর ছেলের নাম হচ্ছে শম্ভু। এরকম কি মানে সব আত্মীয় স্বজন মা বাপ ভাই বোন বন্ধু বান্ধব সব ছিল কৃষ্ণের। সেই হিসেবে সে মানুষ, কিন্তু তিনি কর্মের দিক থেকে তিনি ভগবান। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, কিন্তু দিনে দিনে অতিবায় মানুষ ছিলেন, এই হিসেবে তাকে ঈশ্বর বলে ডাকা হয়। যাক, কেউ কেউ। আচ্ছা, জান্নাত এই পৃথিবীতে ছিল। আপনার কাসাসাল আম্বিয়া, কোহিনুর পাবলিকেশনস থেকে প্রকাশিত যে কাসাসাল আম্বিয়া, তার 34 পৃষ্ঠায় বলা হয়েছে যে জান্নাতটা পৃথিবীতে ছিল। কারণ আদম আলাইহিস সালাম যখন অসুস্থ হয়ে যান, তখন তার সন্তানদেরকে পাঠাইছিল যে বাবারা তোমরা জান্নাতে কিছু আঙ্গুর নিয়ে এসো। প্রতিমধ্যে ফেরেশতারা বলে, এই আদম সন্তানরা তোমরা কোথায় যাচ্ছ? বলো যে আমার পিতা অসুস্থ, তার জন্য জান্নাত থেকে কিছু ফল আনতে যাচ্ছি। বলো না, আদমের জন্য জান্নাতের ফল নিষেধ আছে। তাই না? এই ঘটনাগুলো প্রমাণ করে যে জান্নাতটা পৃথিবীতেই ছিল। ঠিক আছে? আচ্ছা, জমজমি যে ওই যে প্রথমে বলছিলাম যে জমজমি অর্থাৎ প্রথম মানব নবী যখন পৃথিবীতে অবস্থান করে, তখন চারিদিকে পানিতে ঘেরা একটা নির্জন দিক, সেখানে তারা অবস্থান করছিল। সেটা প্রমাণ করে যে এখানে কোনো একটা পানির একটা দ্বীপ ছিল, সেখানে তারা বসবাস করতো পৃথিবীতে আর কি। তবে সেটার নাম বলা কঠিন, কারণ তখন তো পৃথিবীতে নতুন সবাই, তাই না? কোনো নামই ছিল না, তো নাম আন্দাজে দেবে কি জন্য, তাই না? তো সেই হিসেবে ঠিক আছে, কারণ সে তো লক্ষ লক্ষ বছর আগের কাহিনী আর কি। জমজম অর্থাৎ প্রথম মানব যখন পৃথিবীতে আসে। আচ্ছা, এবার আসেন, আমাদের ইসলাম ধর্মে আছে যে একবার তওবা করলে সমস্ত পাপ মাপ। একবার তওবা করলে সমস্ত পাপ মাপ হয়ে যাবে এবং সে একদিন একদিন জান্নাতে চলে যাবে। এই একই কথা সনাতন ধর্মে আছে যে একবার রাম নামে যতবার ভরে জীবের কি সাধ্য আছে ততবার করে একবার রাম নাম হবে, সে তার জীবনের সমস্ত গুনাহ কথা মাপ হয়ে যাবে। তারপরে নুহু আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে আল্লাহর সাক্ষাৎ হয়েছে। আল্লাহ সাক্ষাৎ হয়েছে না নুহু আলাইহিস সালামের সাথে সেই তুর পাহাড়ে? নুহু আলাইহিস সালামের সাথে সরাসরি আল্লাহ কথা বলছেন, মুসা আলাইহিস সালামের সাথে তুর পাহাড়ে কথা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিরাজে কথা বলছেন, হয়েছে না? এরকম তো অনেকের সাথে আল্লাহ কথা বলছেন। তো এই একই কাহিনীও সনাতন ধর্মে আছে যে কৃষ্ণের সাথে সৃষ্টিকর্তা কথা বলছেন ওই যে কুরুক্ষেত্রের যুদ্ধের সময়। তারপরে কংসর সাথেও কথা বলছেন। কংসরে আকাশ থেকে এই ঈশ্বর বলছিল, হে কংস, তুমি নিজেকে সংশোধন করো, নাহলে তোমাকে ধ্বংস করে দেব। কিন্তু কংস সংশোধন হলো না। পরে সৃষ্টিকর্তা বলল যে তোমাকে বলিবে যে গোকুলে বাড়ি শেষে তোমার ধ্বংস নিশ্চিত, অর্থাৎ কংস তোমাকে হত্যা করবে। সেই কাহিনী আকাশ থেকে একটা অদৃশ্য বাণী বা আকাশ বাণী বা দৈব বাণী কংসের পরে আসছিল। তার মানে কি কংসের সাথে উপর থেকে আল্লাহ কথা বলছেন। তারপরে বাসুদেবের সাথে কথা বলছেন, হে বাসুদেব, তুমি তোমার সন্তানকে নিয়ে গোকুলে পালিয়ে যাও। তারপরে রামের পিতা দশরথ যখন অগ্নিত জগৎ, তখন ঈশ্বর তার সাথে দেখা করেন। এভাবে তারপরে নারদ মুনির সাথে ঈশ্বর দেখা করেন, অনেকের সাথে দেখা করেন এবং কথা বলেন, এই কাহিনী আছে। তার মানে কি ঈশ্বর অনেকের সাথে দেখা করছেন, ঈশ্বর বা আল্লাহ অনেকের সাথে দেখা করছেন। এগুলো যেমন ইসলাম ধর্মে আছে, সনাতন ধর্মে আছে। আজকের আলোচনা আছে সনাতন ধর্মের সাথে ইসলাম ধর্মের মানে তুলনামূলক আলোচনা আর কি। আচ্ছা, এবার আসেন ইসলাম ধর্মে
ভালো আত্মা ইলিনে আর মন্দ আত্মা সিজনে চলে যায়, তাই না? ঠিক এরকমটি সনাতন ধর্মে একই কথা, ভালো আত্মা দেবলোকে যায়, ভালো আত্মাগুলো যায় দেবতাদের লোকে দেবলোকে, আর যে মন্দ আত্মাগুলো যায় যমলোকে। কথা বোঝেন নাই? ভালো আত্মা যারা সৎকর্ম করবে পৃথিবীতে, সেই সমস্ত আত্মাগুলো চলে যাবে দেবলোকে, আর যে সমস্ত মন্দ আত্মা চলে যাবে যমলোকে। ক্লিয়ার? যম হচ্ছে নরকের যিনি সর্দার, নরকের যিনি ফেরেশতা আর কি। আমাদের ইসলাম ধর্মে আছে নরকের ফেরেশতা আছে মালেক, আর স্বর্গের ফেরেশতা আছে রেদওয়ান আমাদের ইসলাম ধর্মে। আর হিন্দু ধর্মে জান্নাতের ফেরেশতা আছে ইন্দ্র, আর নরকের ফেরেশতা আছে যম। ক্লিয়ার? তাহলে খারাপ লোক যম লোকে যাবে, আর ভালো লোক স্বর্গলোকে যাবে, বা দৈবলোকে যাবে, বা দেবলোকে যাবে। ক্লিয়ার? একই কথা, একই। তার মানে কি, কোরআন যা বলতেছে বেদ তাই বলতেছে, বেদ যা বলতেছে কোরআন তাই বলতেছে। ক্লিয়ার? বন্ধুরা, আমি ক্লান্ত হয়ে গেছি অনেক, এত পয়েন্ট। আচ্ছা, এবার আসেন একটা মজার বিষয় বলি। সেটা হচ্ছে যে আমাদের ইসলাম ধর্মের একটা ঘটনা আছে, নিজাম ডাকাত 100টা হত্যা করার পরও তিনি আউলিয়া হয়ে গেছিলেন, দরবেশ হয়ে গেছিলেন। এবার একটা কাহিনী আছে, ঠিক সনাতন ধর্মের একটা কাহিনী আছে যে রত্নাকর দস্যু 100টা হত্যা করার পরও সে বাল্মীকি মুনি হয়ে গেছিল, এরকম একটা কাহিনী আছে। আচ্ছা, ইব্রাহিমের মাতা আদেনা, এরকম একটি কাহিনী আছে। আর সনাতন ধর্মে আছে প্রহ্লাদ মহাজনের মাতা কয়াদু। তো আমার মনে হয় যে কয়েকশো পয়েন্ট আমি আপনাদের জন্য জোগাড় করছি অনেক কষ্ট করে। আমার সর্বশেষ অনুরোধ, চলেন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে মানুষ ছিল একই আদমের সন্তান, পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। আমি আল্লাহ, আমার পূর্ব ঘোষণা থাকলে এগুলো হতো না, তাই না? একই মানুষ সময়ের পরিবর্তনের সাথে আস্তে 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 বিভিন্ন দলে মতে বিভক্ত হয়ে গেছে। আসুন আমরা যার যার ধর্ম শেষে পালন করুক, আর আমরা আমাদের চরকায় তল দেই, আমরা আমাদের ধর্ম পালন করি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।